এই সুটিটা সুন্দর বাতি হয়েছে। যা মাটি শক্ত বাবা। মটরশুঁটি আর ফুলকপি নিয়ে নিয়েছি, আর বাড়িতে বাঁধাকপি আছে, আর লক্ষ্মী বাড়িতে চালের গুঁড়িও করছে। এখন বাড়ি যেয়ে পুরটা তৈরি করে পিঠা বানানো শুরু করে দেবো। সব কিছু গুছিয়ে নিয়েছি আর উনুনও ধরিয়ে নিয়েছি। কুলি পিঠা ছড়া কাটার জন্য প্রথমে আটাটা খসিয়ে নেব। প্রথমে গরম জল করে নেব। জলে সুন্দর জাল উঠে গেছে, একটু লবণ দিয়ে দেবো। এবার চালের গুঁড়ি দিয়ে দেবো। চালের গুঁড়ি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। স্বর্ণ চালের গুঁড়ি তো একটু নরম নরম রেখেছি, না হলে শক্ত হয়ে যাবে। এবার আটাটা একটু ভালো করে মাখিয়ে নেব। আটাটা ভালো করে মাখিয়ে নিলাম। এবারে ভিজিয়ে রেখেছিলাম এই সাদা কাপড়টা, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভিজানো কাপড়টাতে ঢেকে দিলাম, তাহলে এই আটাটা নরম থাকবে। পুলি পিঠার জন্য চালের গুঁড়ি দিয়ে আটা ঘষানো হয়ে গেছে। এবার পুর তৈরি করে নেবো বাঁধাকপি দিয়ে। সবাই তো মিষ্টি পুর দিয়ে পুলি পিঠা খায়, আর আমার ছেলেরা ওই ঝাল পিঠে খেতে ভালোবাসে। ওই জন্য বাঁধাকপি দিয়ে পুর তৈরি করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে মটরশুঁটি ভেজে নেবো। মটরশুঁটি একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প জিরে, কুচানো ফুলকপি আর আলু কুচানো একসঙ্গে দিয়ে দেবো। পেস্ট করে রাখা আদা, 1 চামচ লবণ, এবার ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর ভেজে রাখা বাদাম। বাদাম দেওয়ার পরই কুচানো বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপির পুর প্রায় হওয়ার মধ্যে এরকম নাড়াচাড়া দিতে হবে, আর এই যে কুচানো আলু আছে এই খুন্তিতে করে এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে পুরটা বেশ জমাট বানবে। এই দেখুন কত সুন্দর আলুগুলো ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির পুরটা যত চিট হবে পিঠেটা বানাতে তত ভালো হবে পুর ভরে। বাঁধাকপির পুর তৈরি হয়ে গেছে, সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। এবার ভেজে রাখা মটরশুঁটি দিয়ে নাড়াচা দিয়ে নামাই নেব। পুলি পিঠার পুর তৈরি হয়ে গেছে,
এবার নারকেল দিয়ে পাটিসাপটা পিঠের পুরটা তৈরি করে নেবো। ততক্ষণ পুলি পিঠের পুরটা ঠান্ডা হয়ে যাবে। নারকেল হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার খেজুরের গুড় দিয়ে দেবো। বাটিতে 50 গ্রাম আমল দুধ আছে, নারকেলের মধ্যে দিয়ে দেবো। পাটিসাপটা পুরো তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাটিসাপটা আর কুলি পিঠার পুর তো তৈরি করা হয়ে গেছে, এবার পাটিসাপটার গুলাটা গুলিয়ে নিই। খেজুরের গুড়টা সুন্দর আছে বলো, লাল টকটক করে হবে। হ্যাঁ, স্বাদ মতো গুড় দিলাম। গুড় দিয়ে আগে চালের গুঁড়িটা মাখিয়ে নেব। গরম করা গরুর দুধ দিয়ে দেবো চালের গুঁড়ির মধ্যে। চালের গুঁড়িটা একটু গুলিয়ে নিয়ে যদি লাগে দুধ তারপর আবার দিয়ে দেবো। দারুণ সুন্দর হয়েছে কিন্তু কালারটা। তাই না? সেন্ট বাড়ি গেছে। খেজুরের গুড় আর দুধ সেন্ট তো বেরোবেই বাবা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর কিছু দিতে হবে না। সুন্দর হয়েছে গুড়ি গুলানোটা। এবার পিঠে বানাবো। পাটিসাপটা পিঠে বানানোর জন্য শুকনো লঙ্কা দিয়ে একটু তেল গরম করে নেবো, তাহলে সুন্দর উঠবে পিঠেটা। একটু বেশি করে তেল গরম করে নিই। তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার ঢেলে নেব। এই বিরাসের তেল লাগিয়ে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে এরকম ভালো করে লাগিয়ে দেবো তেলটা। এবারে চালের গুঁড়ি কড়াইতে দিয়ে দেবো। এবারে কড়াই ধরে হালকা করে ঘুরিয়ে দেবো। গোলাটা এরকম সুন্দর টেনে যাবে কড়াইতে, তারপরে পুর দিতে হবে। এবারে নারকেলের পুর এই পিঠের মধ্যে দিয়ে দেবো। দারুণ সুন্দর হয়েছে গোমা পিঠাটা। গুড় দিয়ে বানাচ্ছে বলে এত সুন্দর হচ্ছে, বুঝলাম। হ্যাঁ, ও, দোকানেও এরকম পিঠা পাওয়া যায় না মা। তাই না? প্রথমটা যেমন হলো, দ্বিতীয়টা তো মানে এক্সেলেন্ট। তোমার বাবাও সুন্দর পাটিসাপটা পিঠে বানায়। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে না? হ্যাঁ, পিঠে ভালো হয়েছে। কাকিমা গরম গরম নামাচ্ছে আর টপাটা তুলে নিয়ে খাইতে হবে, তারপরে বোঝা যাবে যে গরম, একবারে হাতে গরম। না কাকা তুমি একটা নাও, আর দুমে উঠতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ও গরম পিঠার স্বাদ আলাদা, আর সকালে ঠান্ডা হলে ঠান্ডা পিঠার স্বাদ আলাদা। হ্যাঁ, এরই বলে ভাই মকর সংক্রান্তি। বুঝলো? আজকে যার বাড়িতে যাবা তার বাড়িতে গেলেই পিঠে আর পিঠে। আজকে পিঠা ছাড়া কিন্তু কারো বাড়ি হবে না, উৎসব হবে না। সবার বাড়িতে আজকে উৎসবের মতন পিঠে পায়েস সবার বাড়িতে হবা, নলিন গুড়ের একদম। ও আরে ভাই, পিঠাটা যা স্বাদ হয়েছে সেটা কিছু বলার না। একদম খাঁটি নলেন গুড় দেওয়া না, তারপরে চিনি দেওয়া নাই। একদম
তারপরে আবার ভিতরে পুরটা আছে গোটা সবই নারকেলের, আর অন্য কিছু নাই এর। ভালো টেস্ট আছে না দা? দুর্দান্ত টেস্ট হয়েছে। এই পিঠা ভাই একটা খালি জীবন সার্থক। একটার বেশি ভাগে দেওয়া যাবে না, ভাগ করলে একটা করে পাবো, তার বেশি দেওয়া যাবে না। না না, বেশি করেই বানাচ্ছি। এই পিঠাটা একটা খাইলে সেইটা খাওয়ার পরে আর দুইটা পিঠা সে চাইয়ে খাবে। পিঠাটার টেস্ট হয়েছে মানে এক কথা ভাই অসাধারণ, দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এই গরম গরম শীতকালে পিঠা কিচ্ছু খাওয়ার নাই, এই উনুনের পাশে বসে গরম নামাবে আর খাওয়া, এর থেকে ভালো কিছু আর হয় না। আর একদম বাঁচতেছে সামনে সামনে। একদম এই জিনিস ভাই যে জিনিস পাওয়া যায় আর জিনিসে মিলেও না, এটা একমাত্র বাড়িতে বসে গ্রাম বাংলাই হয়। পিঠে বানাবার সময় এরকম ছেলে পিঠে খাবে বসে পাশে, আর আমি বানাবো, ছেলেরা যদি আনন্দ করে খায়, এর থেকে আনন্দের কিছুই থাকে না। একদম আমি একদম যে কত খুশি, ভাসুর পিঠা খাচ্ছে উনুনের পাশে বসে আর আমি বানাচ্ছি, সে আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠিক তাই। পাটিসাপটা পিঠে তো বানানো হয়ে গেছে, এবার লক্ষ্মী আর আমি পুলি পিঠেটা বানিয়ে নেবো। কি করে বানাই দেখাচ্ছি। আটাগুলো একটু ছেনে নেবো আবার। রুটি বানানোর মতন এরকম করে করে দলা পাকায় নেবো। এটাকে ভালো করে গোল পাকিয়ে নেবো। এবার এবার একটু চালের গুঁড়ি লাগিয়ে নেবো। রুটি বেলার মতন বেলে নেবো। এবার সাজের মধ্যে দিয়ে দেবো। এবার সাজের মধ্যে পুর দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখো। এরকম করে দলা পাকায় আমি বেলে দেবো, আর লক্ষ্মী সাজে করে পিঠেগুলো বানিয়ে নেবে। আর কুলি পিঠে বানানোর শ্বাস থাকলে কুলি পিঠে বানাতে কোনো কষ্টই হয় না, একদম সহজ। দেখতে দেখতে পিঠে বানানো হয়ে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা, পিঠা খালি খাইলেই হবে না, বানাইয়া খাইতে হবে। কাকিমা বেলতিছে, বৌদি পুর দিয়া বন্ধ করতেছে মুখ, আমি কিন্তু কড়াই পাইতে দিয়েছি, আমি কড়াইতে ভাজতে হবে আমার। তারপরে কালকে সকালের নিকে ওই কটা বানাই রাখতে হবে, কাল সকালবেলায় খাবো। ওই জন্য খালি খাইলে হবে না, বানাইয়াও খাইতে হয় সময়কালে। বন্ধুরা দেখতে থাকো কি করে ভাজতেছি আমি। পিঠে তো প্রায় অর্ধেক বানানো হয়ে গেছে, ভাসুরকে তো একটু ভাজুক আর আমরা দুজনে বানিয়ে নিই পিঠেগুলো। একদম, আমি তখন তো কড়াইতে তেলও দিয়ে দিই। বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে একদম ফুল ফ্লেমে, একটা একটা করে পিঠে দিয়ে দেবো এবার। এই যা, এই যা, এই যে, এই যে, এই বন্ধুরা, এই আগুনের কাছে বসে পিঠে ভাজা হচ্ছে, আমি আমার কি মজা লাগা যাচ্ছে। কিন্তু মজা লাগলো না, পিঠে কটার সময় মতন ঠিকঠাক মতন বাঁচতে হবে, তাহলে সকালবেলা আবার ভালো খাওয়াও যাবে না। এই পিঠে কটা হয়ে গেছে, এবারে নামাই নেব। এই যে বন্ধুরা, একদম পারফেক্ট, এই ভাজাটাই
ঠিক আছে। নামানোর পরে ঠান্ডা হলে পরে লাল হয়ে যাচ্ছে না? এই দেখো। এই পিঠাটা ভাজা একদম সহজ, জলের মতন, তেল গরম হলেই ভাজা হয়ে গেল। বানাইতে কিন্তু ভাই কষ্ট আছে, ওই একবার বেলতে হবে, একজনে পুর দিয়ে ভরতে হবে, তারপরে পুরোপুরি কমপ্লিট হবে। এটি হচ্ছে মেন ব্যাপার। ভাজা এমন কোনো ব্যাপার না যে কেউ ভাজিয়ে দেবে, যে কেউ খাইয়েও নেবে, ভাজা যদি ভালো হয়। একের পর এক পিঠা কিন্তু সুন্দরভাবে আমি ভাজিয়ে নেবো। আজকে আমার এটি মেন কর্ম। নমস্কার, শুভ সকাল। আজকে তো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে আমাদের বসুমতীকে পিঠে খাওয়াতে হয়। সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আছে আতপ চালের গুঁড়ি, ধান, দুব্ব, ফুল, সর্ষে ফুল আর ধূপ প্রদীপ নিয়ে নিয়েছি। এবার বসুমতীকে ওই চালের গুঁড়িটা গুলিয়ে পিঠে দেবো। এই যে সর্ষে ফুল আর গাঁদা ফুল। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার প্রণাম করে নেবো। বসুমতীকে পিঠে দেওয়া হয়ে গেছে, এবার যাবো গোমাতাকে খাওয়াতে। সিঁদুর, তেল আর এই চালের গুঁড়ি গুলিয়েছে, এটা নিয়ে যাব। চলো, প্রথমে পিঠে সুমিকে খাইয়ে নেবো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু হয় নাই তো। ভয় পাচ্ছে। কিছু হয় না, কিছু হয় না। বুলটির একটুখানি সিংহ রয়েছে। মাথার তালে একটু দিতে হয় না গো? না না, এবার দাও, সিঁদুরটা দাও। তেল দিয়েছি, এবার সিঁদুর দেবো। দেখি, ও সুমি নিল, দেওয়া হয়ে গেছে। না, পিঠেও খাওয়ানো হয়ে গেছে, তেল সিঁদুরও দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা শাশুড়ি বৌমা যাবো নদীতে চান করতে, তারপর ছেলেরা যাবে। তো বন্ধুরা, মকর সংক্রান্তির দিন সকালবেলা চান ঠান করে এখন পিঠা খাইতে বসে গেছি সবাই মিলে। আর আজকে দেখো কি কি পিঠা নিছি। এদিকে পিঠা সব কালকে তো দেখালাম রাত্রেবেলা কুলি পিঠা, তারপর পাটি সাপটা, আবার জেডি আবার সুন্দর করে ছড়া কাটছে। ছড়াটা এত সুন্দর জমাট হয়েছে আর কি কম, একদম মনের মতো বলা। যেমন সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া হবে জমাইয়া, আর সবাই মিলে দেখো গোল করে বসে গেছি একদম। এটা আদিত্যকে দাও তো। না, সকালবেলা কুলি পিঠে খাওয়ার তো মজা আলাদা। হ্যাঁ, একটু ঝাল ঝাল। হ্যাঁ, এই পিঠেটা আমার ফেভারিট। তাই নাকি? হ্যাঁ, পাটি সাপটা পিঠাটা এত সুন্দর হয়েছে, খালি মানে নারকেলের পুরো। এটা তো তলাই পিঠা। না দাদা, কালাই পিঠা, কালাই পিঠা এখন রোল পিঠা কয়, রোল রোল। তাহলে 4 রকম নাম একটা পিঠার। আর আমার একজন করছে মোমো পিঠা। মোমো পিঠা, মোমো পিঠা আবার কি পিঠা করছে না, ওই যে ময়দা থেনে মতো বানায় তো, ওটারে মোমো পিঠা পায়। বাচ্চা গুলো আমার কুলি পিঠা করছে মোমো। সুন্দর হয়েছে। সঞ্জিতা একটু নাও। কাটা পিঠাটা বেশ সুন্দর হয়েছে, দারুণ। বাহ, মকর সংক্রান্তিতে সবাই মিলে একসাথে পিঠা না খেলে মনে হয় না যে মানে মকর সংক্রান্তি। আর আজকে আমার বাড়িতে ভাত হয় না, আজকে আবার খিচুড়ি রান্না করে প্রত্যেক বছর। আজকে আবার খিচুড়ি হবে। কি বলবো, এই পিঠাটা 1 নম্বর পিঠা নেই কাকা? হ্যাঁ, তোমার ফেভারিট নাকি? হ্যাঁ। সবাই খেয়ে খুশি আর আমি সবাইকে দিয়ে খুশি। এই পিঠাটা খেলে কি হয়, মিষ্টি খাওয়ার পরে একটা মুখ কেমন লাগে আসে। এই পিঠাটা খেলে পরে মুখ তোমার ছাড়িয়ে যায়, এত সুন্দর টেস্ট এটা। ওই পিঠাটার নাম কি?
এটা কুলি পিঠা, সবজি পিঠে। ও সবজি পিঠা। না ভুল গেলে মোমো পিঠা। মিষ্টি পিঠা দুটো আগে খাইয়ে নিয়েছি, এই ঝাল পিঠাটা খাচ্ছি এখন। এই ঝাল পিঠাটার টেস্টটা কিন্তু আলাদা, মুখটা ছেড়ে যাবে এই ঝালটা খাওয়ার পরে। তারপরে খাবো আবার এই চুষি পিঠাটা, যার কয় ছড়া পিঠা। কুলি পিঠাটা সব থেকে ভালো হয়েছে। নাও, ভালো লাগছে? কুলি পিঠাটা ভাত কেডা ভালো হবে না, এটা কথা হলো। বড় শেফ। খবর তো কিছু জোগাড় জানতে পারলাম আমি, একটু যারা কোন দিন আনলো আর কেটে হ্যাঁ, ওইটাই তো, যারা বড় রাঁধুনি তারা খালি অর্ডার দেয় আর খুন্তি না রে। পিঠা আমি এত ভালো খাই, সবার আগে খাই কমপ্লিট করলাম। আর কালকে আছি মামাবাড়ি, কালকে থেকে পিঠেই খাচ্ছি, খালি পিঠেই খাচ্ছি। আর সবচেয়ে ভালো হয়েছে কাকিমার হাতে পাটি সাপটা পিঠেটা, নারকেলের পুর ভরে বানিয়েছে, দারুণ হয়েছে পিঠেটা, আর খেতেও খুব সুন্দর স্বাদ হয়েছে। তো বন্ধুরা এই যে এখন আমার মায় খাচ্ছে আর আমার এই যে কাকায় একসাথে খাইতে হয়েছে পিঠে। এত ভালো পিঠে খায়, খুব ভালো লাগে না কাকা পিঠে? হ্যাঁ, পিঠেটা এত ভালো লাগে, সারাদিনে ভাত না খেয়ে থাকতে পারবো। ওরে বাবা রে। সত্যি পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে খেতে। আর বড়দি ছড়া পিঠে বানিয়েছে, খুব ভালো লাগছে খেতে।